আজকের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর সবার আমি ছাত্র কবিতার প্রশ্ন উত্তর। তো প্রত্যেকবারের মতন এবারেও আমি বলবো প্রশ্ন উত্তর শুরু করার আগে কবিতাটি ভালোভাবে পড়ে নিতে। তো তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা কবি সুনির্মল বসুর সম্পর্কে জেনে নেব। তো কবি 1902 সালে জন্মগ্রহণ করেন এবং 1957 সালে পরলোক গমন করেন। তো চলো এবারে জানি বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন কবি। প্রধানত ছোটদের জন্য তিনি ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি লিখেছেন। ছবি আঁকতেও তিনি ছিলেন সমান দক্ষ। তার লেখা বইগুলি হলো ছানাবড়া, ছন্দের টুংটাং, বীর শিকারী, বেড়ে মজা, হইচই, কথা শেখা ইত্যাদি। 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন তিনি। তো এই হলো কবির সম্পর্কে জানা। তো চলো এখন প্রশ্ন উত্তরে ফেরা যাক। একের প্রশ্ন আছে, সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম লেখো। উত্তর হবে সুনির্মল বসুর লেখা দুটি বইয়ের নাম হলো ছানাবড়া ও বীর শিকারী। দুইয়ের প্রশ্ন আছে, 1956 সালে কী পদক পেয়েছিলেন। উত্তর হবে তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো। তিনের এক প্রশ্ন আছে, কার উপদেশে কবি দিলখোলা হন। উত্তর হবে খোলা মাঠের উপদেশে কবি দিলখোলা হন। তিনের দুই প্রশ্ন আছে, পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল। উত্তর হবে পাষাণ কবিকে শিক্ষা দিয়েছিল নিজের কাজে কঠোর হতে। তিনের তিন প্রশ্ন আছে, কবি কার কাছ থেকে কি ভিক্ষা পেয়েছিলেন। উত্তর হবে কবি শ্যাম বনানীর কাছ থেকে সরস্বতা ভিক্ষা পেয়েছিলেন। তিনের চার প্রশ্ন আছে, কে কবিকে মধুর কথা বলতে শেখালো। উত্তর হবে চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। তিনের পাঁচ প্রশ্ন আছে, নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়। উত্তর হবে নদীর কাছ থেকে আপন বেগে চলতে শিক্ষা পাওয়া যায়। 4 নম্বরে আছে সন্ধি করে লেখো। দেখো এখানে আছে রত্নযুক্ত আকর, তো এটা হবে রত্নাকর। মেঘ যোগ আলোক, এটা হবে মেঘালোক। কমলা যোগ আসনা, এটা হবে কমলাসনা। 5 আছে সমার্থক শব্দ। চাঁদের সমার্থক শব্দ হলো শশী, সূর্যর সমার্থক শব্দ হলো তপন, পাহাড়ের সমার্থক শব্দ হলো গিরি, বায়ুর বাতাস, নদীর সমার্থক শব্দ হলো তটিনী, পৃথিবীর সমার্থক শব্দ হলো ধরা। তারপরে লাস্ট আছে সাগর, সাগরের সমার্থক শব্দ হলো জলাধি। 6 আছে বাক্য রচনা। তো এটা হবে প্রথমেই আছে উদার, এটা লিখব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় উদার মনের মানুষ ছিলেন। তারপরে আছে মহান, নেতাজি সুভাষচন্দ্র বসু অনেক মহান ব্যক্তি ছিলেন। মন্ত্রণা, কারোর কাছ থেকে কুমন্ত্রণা নেওয়া উচিত নয়। শিক্ষা, মায়েরা বাচ্চাদের ভালো শিক্ষা দেয়। পরেই আছে সহিষ্ণুতা, শান্তিপূর্ণ জীবন চাও তো সহিষ্ণুতা অবলম্বন করো। তারপরে আছে সন্দেহ, বিনা কারণে কাউকে সন্দেহ করা উচিত নয়। কৌতূহল, সব বিষয়ে বেশি কৌতূহল থাকা ভালো না। তারপরে আছে ঝর্ণা, ঝর্ণা দেখতে আমার বেশ ভালোই লাগে। 7 আছে নিচের বিশেষণ শব্দগুলির বিশেষ্য রূপ লেখো। এখানে আমি বিশেষণ ও বিশেষ্য বলে একটা ব্র্যাকেট দিয়ে নিয়েছি। তো প্রথমেই আছে কর্মী, কর্মীর বিশেষ্য রূপ হবে কর্ম। মৌন, মৌনর বিশেষ্য রূপ হবে মৌনতা। তারপরেই আছে বিশেষণে মধুর, মধুরের বিশেষ্য রূপ হবে মধুরতা। তারপরে আছে কঠোর, কঠোরের বিশেষ্য রূপ হবে কঠোরতা। তারপরে আছে বিরাট, বিরাটের বিশেষ্য রূপ হবে বিরাটত্ব। তারপরে আছে 8 নিচের বিশেষ্য শব্দগুলির বিশেষণ রূপ লেখো। তো এটা আগের মতোই আমি এখানে বিশেষ্য ও বিশেষণ বলে লিখে নিয়েছি। বিশেষ্যতে আছে শিক্ষা, বিশেষণ হবে শিক্ষিত। মন্ত্র, বিশেষণ হবে মন্ত্রণা। বায়ু, বায়ুর বিশেষণ রূপ হবে বায়বীয়। তারপরে আছে মাঠ, মাঠের বিশেষণ রূপ হবে মেঠো। তেজ, তেজের বিশেষ্য রূপ হবে তেজি। 9 আছে 9 নম্বরে আছে কবিতা থেকে সর্বনাম শব্দগুলি খুঁজে নিয়ে লেখো অন্তত 5টি। এখানে আমি 6টি লিখে দিয়েছি। 1 লিখেছি আমায়, 2 আমি, 3 তাহার,
4 আপন, 5 আমার, 6 মোর। 10-এ আছে গদ্যরূপ লেখো। 10-এর 1 কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। গদ্যরূপ হবে বায়ুর কাছ থেকে আমি কর্মী হবার মন্ত্র পেয়েছি। 10-এর 2 সূর্য মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। এটা হবে সূর্য আমাকে আপন তেজে জ্বলার মন্ত্রণা দেয়। 10-এর 3 ইঙ্গিতে তার শেখাই সাগর অন্তর হোক রত্ন আকর। সাগর ইঙ্গিত দিয়ে শেখায় অন্তর রত্নাকর হোক। 10-এর 4 শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। এটা গদ্যরূপ হবে আমাকে শ্যামবনানী সরসতা ভিক্ষা দিল। 10-এর 5 শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। এটা লিখব কৌতূহলে সেসব শিখেছি মাত্র সন্দেহ নেই। এবারে চলে আসবো 12 দাগের। প্রকৃতির কাছ থেকে আমরা কীরূপ শিক্ষা পেতে পারি তা লেখো। তো প্রথমেই আছে আকাশ। আকাশ উদার হতে শিক্ষা দেয়। 2 বাতাস কর্মী হওয়ার মন্ত্র দেয়। 3 আছে পাহাড় মৌন ও মোহন হওয়ার শিক্ষা দেয়। 4 খোলা মাঠ দিল খোলা হতে শিক্ষা দেয়। দিল খোলা হতে শিক্ষা দেয়। সূর্য আপন তেজে জ্বলতে শিক্ষা দেয়। 6-এ আছে চাঁদ। চাঁদ মধুর কথা বলতে শিক্ষা দেয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট কি ভিডিও দেখতে চাও অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবে না।